quadratic equations using Fibonacci's formula। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো রয়েছে এটা সলভ করতে হবে ফিবোনাচির ফর্মুলার সাহায্যে। তাহলে ফার্স্ট একটা আমি প্রথমে দেখি কি হচ্ছে, যে 2x স্কয়ার প্লাস 4i মাইনাস 5 ইনটু x প্লাস 8 প্লাস i ইকুয়াল টু 0। তাহলে ফিবোনাচির ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি x টা কি হবে, মাইনাস b, এখানে এটা হচ্ছে b, ax square plus bx plus c equal to 0 where a not equal to 0 এর সাথে কম্পেয়ার করলে a টা 2, b টা 4a minus 5 আর c টা হচ্ছে 8 plus i। তাহলে x টা কি হবে মাইনাস b, তাহলে মাইনাস 4i minus 5 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার 4i minus 5 এর হোল স্কয়ার মাইনাস 4 into a into c by 2a, that means 2 into 2। তাহলে কি পেলাম, মাইনাস 4i প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার দিস হোল থিং বাই 4। এই অঙ্কগুলোর প্রবলেম একটা জায়গায়, কি প্রবলেম, যে এই যে রুটের ভিতর টার্মটা রয়েছে সেই টার্মটাকে আগে ম্যানিপুলেট করা। তো দেখি সেই টার্মটা ম্যানিপুলেট করে কি হয়। 4i minus 5 its square minus 4 into 2 into 8 plus i। তাহলে এটা করলে কি আসবে, 4i এর স্কয়ার মাইনাস 2 into 4i into 5 প্লাস 5 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার মাইনাস 4 into 2 that means 8 into 8 plus 4i এর হোল স্কয়ার মানে কি 16i স্কয়ার মাইনাস 2 into 4 8 into 5 40i plus 5 square means 25 minus 8 into 8 that means 64 minus 8i। এবার কি জানি i স্কয়ার মানে কি হয়, i স্কয়ার মানে -1 হয়, তাহলে -1 into 16 করলে হবে -16 minus 40i plus 25 minus 64 minus 8i। কেন, কারণ i স্কয়ার মানে -1। এখানে কনস্ট্যান্ট গুলো কি -16 প্লাস 25, তো 25 মাইনাস 16 মানে 9, মাইনাস 64 মানে কি, দ্যাট ইজ -55, তাহলে -55 আসছে, মাইনাস 40i মাইনাস 8i করলে কি হবে -48i। ওকে, হয়ে গেল। তার মানে এটা কি পেলাম, -55 -48। এবার আমার কাজ সেকেন্ড বড় যেটা ম্যাটার, বিগ প্রবলেম এই অঙ্কগুলোতে, যে রুটের ভেতর কমপ্লেক্স নাম্বার চলে আসছে, আমরা রিয়েল নাম্বারে স্কয়ার রুট করতে জানি, কমপ্লেক্স নাম্বারে স্কয়ার রুট করতে জানি না। তাহলে এইটা এখন আর কোনো ম্যাটার নয়, i স্কয়ারের জায়গায় -1 বসিয়ে বাকি গুণ করব, হয়ে যাবে। ম্যাটারটা এটাই যে রুটের ভেতর কমপ্লেক্স নাম্বার চলে আসছে যার স্কয়ার রুট বার করতে আমরা জানি না। তাহলে কি করব, তাহলে আমার টেকনিকটা হচ্ছে যে নাম্বারটা রুটের ভেতর রয়েছে সেই নাম্বারটাকে হোল স্কয়ার আকারে লেখা। তাহলে রুট করার ফলে কি হয়ে যাবে, সিঙ্গেল ওই নাম্বারটা চলে আসবে পজিটিভ স্কয়ার রুট নিলে। তার মানে আমায় কি করতে হবে, এই যে -55 আর -48i একে হোল স্কয়ার ফর্মে লিখতে হবে। ফার্স্টে আমি মাইনাস কমন নিয়ে নিলাম, 55 প্লাস 48i। আমি কি বলেছি যে এই 48i কে আমায় 2ab ফর্মে লিখতে হবে, এবং দেখতে হবে যাতে a স্কয়ার প্লাস b স্কয়ার করলে, মানে 2ab ফর্মে লিখেছি তাহলে a স্কয়ার আর b স্কয়ারটা দরকার একে হোল স্কয়ার আকারে লিখতে গেলে। তাহলে 2ab ফর্মে এটাকে লিখলাম, এমন ভাবে লিখবো যাতে a স্কয়ার প্লাস b স্কয়ার করতে গেলে 55 হয়। এবার কেন a স্কয়ার প্লাস b স্কয়ার, তার কারণ হচ্ছে এই 48i এর আগে একটা প্লাস আছে, তাই আপাতত সেটাই ধরা যেতে পারে। তাহলে 48i কে কিভাবে ভাঙবো, 2 into something into something করতে হবে যাতে তার সেই দুটো স্কয়ারের যোগফলটা এখানে 55 হয়ে যায়। তো কিভাবে ভাঙা যায়, ইনিশিয়ালি 48 থেকে যদি একটা 2 নিয়ে নিই, পড়ে থাকে 24i। তো 24i কে আমি কিভাবে ভাবতে পারি, যে একটা জায়গায় আমি 6 দিলাম আর একটা জায়গায় আমি 4i দিলাম। 2 যদি নিয়ে নিই
24i পড়ে থাকে তাহলে 6 into 4i করলে তাহলে 24i আসে। কিন্তু কিন্তু 6a স্কয়ার প্লাস 4i স্কয়ার করে দেখি 36 4i স্কয়ার মানে মাইনাস প্লাস 16i স্কয়ার, তার মানে কি হয়ে যাচ্ছে i স্কয়ারের জায়গায় -1 বসালে 36 16 তার মানে 20 হয়ে যাচ্ছে, এখানটা আছে 54। তার মানে এই জিনিসটা হবে না। তাহলে 24 কে 6 into 4 এ ভাঙা গেল না, তাহলে কিসে ভাঙা যাবে সেটা চেষ্টা করতে হবে। আচ্ছা 24 কে 6 into 4 এ ভাঙা গেল না, 8 into 3 একটা অপশন আছে, ট্রাই করে দেখি। 8 into 3i যদি এভাবে লিখি তাহলে কি করতে হবে, 8 into 3i যদি হয় তাহলে এই দুটো হচ্ছে a আর b, তাহলে তাদের স্কয়ারের যোগফলটাকে 55 হতে হবে। তাহলে দেখি 8 স্কয়ার প্লাস 3i স্কয়ার করলে কত হয়, 8 স্কয়ার মানে 64, 3i স্কয়ার মানে প্লাস 9i স্কয়ার, তার মানে 64 i স্কয়ার মানে -1 -9, 64 থেকে -9 করলে 55 হচ্ছে, হয়ে যাচ্ছে 55। তার মানে কি নেব, তার মানে নেব প্লাস 48i কে লিখবো প্লাস 2 into 8 into 3i, এইটা এটা আমাকে বুঝে নিতে হবে। আমি এটাও নিতে পারতাম 8i into 3, ওটাও নিতে পারতাম, তাহলে 8i এর হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার করতে হতো, তাহলে কি হতো 64i স্কয়ার প্লাস 9, 64i স্কয়ার মানে -64, তাহলে -64 প্লাস 9 হতো, সেটা মানে হতো -55। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো -55 নেই, প্লাস 55 রয়েছে, তাহলে ওইটাও নেওয়া যেত না, মানে 8i আর 3ও নেওয়া যেত না, নিতে হতো কি 8 আর 3i কে, একটাই পার্টিকুলার কেস নেওয়া যাবে। সো এই জায়গাটা কিন্তু এই পার্টিকুলার অঙ্কের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, এই পার্টটাই হচ্ছে এই পার্টিকুলার টাইপের অঙ্কের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা যে ভালো করে করতে পারবে সেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবে, কোনো প্রবলেম নেই। তাহলে আমার কাজ এই যে 55 রয়েছে, এই 55 কে 8 আর 3i স্কয়ার করে লেখা, আমি অলরেডি পেয়ে গেছি দুটো স্কয়ারের সাম 55, তাহলে এখানে 8 স্কয়ার লিখে দিলাম আর এখানে কি লিখে দিলাম, এখানে 3i এর হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে কি পাচ্ছি মাইনাস 8 প্লাস 3i এর স্কয়ার, আর মাইনাস মানে কি -1, তার মানে এটাকে লিখতে পারি -1 into 8 plus 3i স্কয়ার, আর -1 মানে আমি কি জানি, -1 মানে জানি i স্কয়ার, তাহলে লিখতে পারবো i স্কয়ার into 8 plus 3i এর হোল স্কয়ার, এগুলো হচ্ছে সব +1। তার মানে আমি কি পাচ্ছি খেয়াল করে দেখ, -4i plus 5 প্লাস মাইনাস, এটা ব্র্যাকেট দি, এটা রুট করে দিলে কি হয়ে যাবে i into 8 plus 3i হয়ে যাবে বাই 4। তার মানে x এর কি কি ভ্যালু আসছে, x ইকুয়াল টু একবার আসছে -4i plus 5 প্লাস i into 8, তার মানে 8i প্লাস 3i স্কয়ার বাই 4, তার মানে কি আসছে -4i plus 8i করলে হবে প্লাস 4i, i স্কয়ার মানে -1, সো 5 - 3 মানে 2 বাই 4, এটা লিখে দিতে হবে যে i স্কয়ারটা -1। তাহলে 4 দিয়ে ডিভাইড করতে পারি, 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে 2i plus 1/2, তাহলে এটা হচ্ছে। আর আরেকটা কি আসছে x ইকুয়াল টু, আরেকটা আসবে -4i plus 5 minus i into 8, 8i plus a minus a minus i into 3i, that is 3i square by 4। তাহলে কি আসছে -4i minus 8i, তার মানে হচ্ছে -12i, i স্কয়ার মানে -1, তাহলে -1 এর সঙ্গে -3 গুণ করলে হবে +3, +3 plus 5 মানে +8 by 4। এটা +3 plus 5 মানে +8 আর -12, তাহলে কি হচ্ছে -3i plus 2। তার মানে কি কি সলিউশন পাচ্ছি, x টা 2i plus 1/2 আর x টা -3i। আবার একটা প্রশ্ন আসছে, এরা কিন্তু কমপ্লেক্স রুট, তবুও কিন্তু কমপ্লেক্স কনজুগেট নয়, কেন নয়? তার কারণ এরা কোয়াড্রেটিক ইকুয়েশন
উইথ নন রিয়েল কোএফিসিয়েন্ট, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু রিয়েল কোএফিসিয়েন্ট না, তাহলে কমপ্লেক্স নাম্বার বসিয়েছি। তাই জন্য যে রুটগুলো পেলাম তারা হয়তো কমপ্লেক্স রুট, বাট স্টিল দে আর নট কনজুগেট টু ইচ আদার। So two roots are 2i plus 1 by 2 and minus 3i plus 2. ঠিক আছে, that is your answer. তো নেক্সট কি রয়েছে নাম্বার 6। নাম্বার 6 এরটা আমরা দেখি। তাহলে এটা হয়ে গেছে ক্লিয়ার। লজিকটা কি, এই একটা জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জায়গাটাই খুব ভেবেচিন্তে করতে হবে। তো নেক্সট প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করি। এই প্রবলেমগুলো সব একই রকমের, একইভাবে করতে হবে, শুধুমাত্র প্রবলেম হচ্ছে এই জায়গাটা ক্রিয়েট করা। এই জায়গাটা কিন্তু তোমায় বুঝে ক্রিয়েট করতে হবে। তাহলে নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার 6, 3x square plus 11i minus 2 into x plus 4 minus 8i equal to 0। তাহলে এখানে এটা কি, যদি ax square plus bx plus c equal to 0 where a not equal to 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি। হিয়ার a is 3, b is 11i minus 2 and c is 4 minus 8i, এবং যাদের মধ্যে এই দুটো কমপ্লেক্স নাম্বার রয়েছে, তার মানে কমপ্লেক্স রুট বেরোলেও তারা কনজুগেট কিন্তু নাই হতে পারে, মে নট বি কনজুগেট। তাহলে এটা ফিদোরাচার্যের ফর্মুলা থেকে কি পাচ্ছি, x is equal to minus b 11i minus 2 plus minus root over b square 11i minus 2 its square minus 4ac, 4 into a is 3 into c is 4 minus 8i minus 4ac by 2a, 2 into 3। তাহলে আমার ফার্স্ট কাজ কি, এটা minus 11i plus 2 লিখে ফেললাম, প্লাস মাইনাস রুটের ভিতর কি হবে এটা ক্যালকুলেট করা, আর নিচে তো 6 হবে বোঝা। নেক্সট কাজ কি, এরপর আমার নেক্সট কাজ হচ্ছে যে রুট ওভার অফ যে জিনিসটা রয়েছে এটাকে ক্যালকুলেট করা। তো রুট ওভার এর মধ্যে কি রয়েছে, 11i minus 2 its whole square minus 3 into 4 that is 12 into 4 minus 8 এটা রয়েছে। তো এটাকে আমায় ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেট করলে কি হবে, 11i এর হোল স্কয়ার মানে মুখে মুখে করছি 121i স্কয়ার minus 2 into 11i into 2, তার মানে 44i plus 2 স্কয়ার মানে 4 minus 48 minus minus plus means 96। তাহলে 121i স্কয়ার মানে minus 121 minus 44i plus 4 minus 48 plus 96, you can write I square equal to minus 1। তাহলে minus 121 আর plus 4 করলে কি হবে, minus 117, আর minus 48 করলে কি হবে, minus 165, and 96 থেকে 44i বিয়োগ করলে কি হবে, 52i। 96 minus 44 nothing but 52i। সো আমি কি পেলাম এখানে, minus 165 plus 52i। ওকে, তাহলে নেক্সট কাজ কি, যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই প্রবলেমগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে এই রুটের ভেতর কমপ্লেক্স নাম্বার চলে এসেছে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে কমপ্লেক্স নাম্বারটা এসেছে সেটাকে হোল স্কয়ার ফর্মে সাজানো। তাহলে কি আছে, minus 165 plus 52i, মাইনাস কমন নিয়ে নিলাম 165 minus 52i। কি ট্রাই করতে হবে,
তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার আকারে সাজানোর চেষ্টা করতে হবে, কারণ এখানে মাইনাস রয়েছে তাই। তার মানে কি থাকবে, সামথিং স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস সামথিং স্কয়ার। তাহলে 52i টা হবে 2ab, তাহলে 52i কে কি লিখতে পারি, 2 ইনটু সামথিং ইনটু সামথিং। তার মানে এখান থেকে যদি 2 নিয়ে নিই তাহলে পুরো থাকে 26i, তাহলে 26i কে প্রোডাক্টে লিখব। কিভাবে 26i কে লিখতে পারি, 13 ইনটু 2i লিখতে পারি। তো চেষ্টা করে দেখি 13 ইনটু 2i করে কি হয়। 13 ইনটু 2i করলে এই দুটো স্কয়ারের সামটা কিন্তু অলওয়েজ 165 হতে হবে। দেখি সেটা পসিবল কিনা। 13 এর স্কয়ার প্লাস 2i এর হোল স্কয়ার, 13 এর স্কয়ার মানে 169 প্লাস 4i স্কয়ার, and i স্কয়ার মানে জানি কি -1, অলরেডি আমরা ইউজ করেছি। তাহলে কি 169 4 that is 165। তাহলে 13 স্কয়ার প্লাস 20 এর হোল স্কয়ার করলে 165 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 13 আর 2i লিখতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি এলো, 13 স্কয়ার এলো মাইনাস 2 ইনটু 13 ইনটু 2i এলো প্লাস এখানে কি এলো, এখানে এলো 2i এর হোল স্কয়ার। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি কি পেলাম, মাইনাস 13 মাইনাস 2i এর স্কয়ার। এবার -1 গুণ আসে, তাহলে এর সাথে প্রোডাক্ট আকারে আছে, তাহলে -1 মানে i স্কয়ার। তাহলে আমি কি লিখব, i স্কয়ার ইনটু 13 মাইনাস 2i, এটা স্কয়ার। তার মানে আমি অ্যাকচুয়ালি কি পেলাম, তার মানে আমি অ্যাকচুয়ালি পেলাম 13 মাইনাস 2i এর হোল স্কয়ার ইনটু i স্কয়ার। তাহলে লিখে দিই -11i প্লাস 2 প্লাস মাইনাস স্কয়ার রুট করে দিলে কি হবে, i ইনটু 13 মাইনাস 2i বাই 6। তাহলে x এর ভ্যালুগুলো কি পেলাম, সো x ইকুয়াল টু -11i প্লাস 2 প্লাস যদি নিই i ইনটু 13 13i মাইনাস 2i স্কয়ার বাই 6। তাহলে -11i প্লাস 13i করলে 2i, i স্কয়ার মানে -1, তার মানে +2 + 2 4 বাই 6। তার মানে কি হবে, i প্লাস 2 বাই 3, 2 দিয়ে ডিভাইড করলে i প্লাস 2 বাই 3। और x টা এখানে কি পাবো, -11i প্লাস 2, যদি মাইনাস দিই তাহলে কি হবে, -i ইনটু 13 39 মাইনাস মাইনাস প্লাস 2i ইনটু i that is 2i স্কয়ার বাই 6। সো -11i মাইনাস 39 করলে -24i, i স্কয়ারের জায়গায় যদি আমি -1 টা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, -2 + 2 কেটে গিয়ে 0 বাই 6, তার মানে হচ্ছে -4। তাহলে x এর মান কি কি পাচ্ছি, x এর মান আমি পাচ্ছি যে সো সলিউশনস আর i প্লাস 2 বাই 3 আর -4, that is answer. Clear? So দেখলাম যে দুটো রুট কমপ্লেক্স বাট দে আর নট কনজুগেট টু ইচ আদার। কেন, কারণ কোএফিসিয়েন্টটা কমপ্লেক্স নাম্বার আছে, তাহলে কনজুগেট কমপ্লেক্স রুট নাও বের। ওকে।